ছোট বাচ্চা থাকলে মসজিদে নিয়ে যাবেন, ওটা তার জন্য একটা শিক্ষা। নিয়ে যাবে কি বাপ? যে লোকটা নিয়ে যাবে সেই তো নিজে নামাজ পড়ে না, সেই তো মাহফিলে বসে। আজকে সমাজ নষ্ট হচ্ছে কেন জানেন? সেটা আমাদের জন্যই। অবাক হয়ে যাবেন, আজকের আমরা সন্তানের বাপ সন্তানের মা হয়েছি, একটু চেতনা ফিরে দিই। আজকে মা বাপ গুলো মার খাচ্ছে কেন বাপ জানেন আপনারা? এর কারণ হচ্ছে বিশ্ব নবীর থেকে দূরে সরিয়ে রেখেছি বাচ্চাদের। নবীর থেকে যখন আমরা দূরে সরিয়ে রেখে দেব, মনে রেখে দেবেন তখন কিন্তু মার খেতে হবে। আমি সকলের কাছে দাবি করছি আমার সোনার ভাইরা, সুদূর বসিরহাট ধোপাবেড়িয়া থেকে আমি আপনাদের খোকা ভাই বলছি, আমি এসেছি আল্লাহর গোলাম। একটু কথা যদি শোনেন, যারা রাস্তাঘাটে এখানে ওখানে দাঁড়িয়ে আছে এসে বসুন, এসে বসুন। আমি দুইটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব, মনে রেখে দেবেন। আমি যখন রেখে দেব কি বলবেন? একটু জোরে বলুন। এই যুবক ভাই একটু জোরে বলো। বাহ, আল্লাহু আকবার। দেখি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। হয়েছে, তবে সেইভাবে হয়নি। আর একটু হবে না আব্বা? হবে হবে। আরে আল্লাহু আকবার যে লোকটা বলতে কষ্ট মনে করে ওই লোকটার ইমান খারাপ, ইমান কম। যদি পূর্ণাঙ্গ ইমান ওর ভিতরে নেই, যে লোকটা সত্যিকারের পূর্ণাঙ্গ ইমান আছে ওই লোকটা আল্লাহু আকবার বলতে কুণ্ঠিত বোধ করে না। ঠিক না? যারা বলেন ঠিক না? আমি কি প্রধানমন্ত্রীর নাম বলতে বলছি না মুখ্যমন্ত্রীর, এমএলএ, এমপি? আমি তো চিল্লাবো, আপনারা তো দেখছেন সেই কার্তিক মাস থেকে শুরু করেছি, কম বেশি দুটো তিনটে একটা, দুটো তিনটে একটা, দেখতে পাচ্ছেন না? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। কি সুন্দর আওয়াজ দেখেন দিন। আর এই আওয়াজ যদি চেপে রেখে দেন তাহলে হবে? বাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم
وهو العزيز الغفور আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ আর চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ পারা নম্বর 29 সূরা নাম সূরাতুল মুলক এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ নাজিল নম্বর 77 রুকু নম্বর 1 আয়াত নম্বর 1 আবার 2 আর একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার সম্মানীয় আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি আপনার আমার সকলের স্মরণীয় মানুষ খুব মোহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ এবং আল্লাহ যাকে অনেক পাণ্ডিত্য দিয়েছে সম্মানীয় হুজুর কেবলা সম্মানীয় ওলামায়ে কেরাম আমার সম্মুখে বসা আমার দিনদার ইমানদার মুত্তাকি আব্বা ও ভাইরা ও আল্লাহর হাজী বান্দারা পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান বুবু জান বেটিরা সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুস্থ খালাতে এই মাহফিলে বসে আমার মতো নগণ্যর মুখ থেকে কিছু কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা বলার তৌফিক দিয়েছেন এবং আপনাদের মতো আল্লাহওয়ালাদের কিছু শোনার তৌফিক দিয়েছেন আব্বা আমরা সবাই মিলে সেই আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া করি আমার সঙ্গে সকলেই বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমার সঙ্গে সকলে বলেন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আমি কোরআন শরীফের দুইটি আয়াত তেলাওয়াত করেছি কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলক 1 এবং 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন 29 পারা সূরাতুল মুলকের প্রথম নম্বর আয়াত আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহু আকবার বলেন আমার সঙ্গে আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষেরা শোনো গোটা পৃথিবীর কর্তৃত্ব মালিকানা মাতব্বরি আমি আল্লাহ আমারই কুদরতি হস্তে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ভালো করে কথাগুলো শুনবেন আওয়াজ শুনে বাড়ি যাবেন কোনো লাভ নেই আল্লাহ পরপরই বললেন ওহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ যাবেন টু ডু অল থিংস আমি আল্লাহ আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কারুর নাই একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ আমি আপনাদের জিজ্ঞাসা করি আব্বা গোটা পৃথিবীতে যা কিছু আছে এগুলো সব কার একটু জোরে বলুন আল্লাহ আপনি কোরআন খোলেন আমার মুখের একটা কথা নেবার প্রয়োজন নেই কোরআন শরীফের 3য় পারা সূরা আল বাকারার 284 নম্বর আয়াত আল্লাহু আকবার
আল্লাহ পরিষ্কার করে বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। Unto Allah whatsoever is in the heavens and whatsoever is in the earth. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার করে বলছেন হে পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ সব আমার, আর সবার মালিক আমি আল্লাহ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ বাবা? তাহলে গোটা পৃথিবীর মালিক যদি আল্লাহ হন, সবকিছুর মালিক যদি আল্লাহ হন, আপনার আমার মালিককে জোরে বলুন, জোরে বলুন আল্লাহ। আচ্ছা, আল্লাহর পক্ষে যদি আমরা হই, আল্লাহ আমাদের ভালোবাসবেন কম না বেশি? আচ্ছা, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় কেন দিয়েছেন বলেন দিন আব্বা? কি বিড়ি খেতে নাকি না খেতে আর শুতে? আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা জোয়াল খাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 27 পারা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আল্লাহ ডেকে বললেন আমি পৃথিবীর জমিনে মানুষ এবং জিন, জিনকে এবং মানুষ এই দুটি যা দিয়েছি একটাই মাত্র কারণ হলো আমি আল্লাহ আমার গোলামি করার জন্য। কার গোলামি? একটু সবাই মিলেমিশে বলুন আব্বা। আল্লাহর গোলামি। আচ্ছা, আল্লাহ যত প্রকারের গোলামি আছে সব থেকে বড় গোলামি কোনটা? আল্লাহ যত প্রকারের গোলামি আছে সব থেকে বড় গোলামি হচ্ছে আল্লাহকে বেশি বেশি ভয় করা। আপনি যদি আল্লাহকে না ভয় করেন আপনার নামাজ হবে? আরে কথা বলেন, হবে? রোজা হবে? হজ হবে? ভালো কাজ হবে? আল্লাহর ভয় করতে হবে ভাইরা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 4th পারা সূরা আল কিমরনের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার চিল্লায় জোরে কর সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিল ও কিমানদার মুমিনের আমি আল্লাহ বললাম আমাকে ভয় করার মতো ভয় করো। যতদূর ভয় করলে আরে আল্লাহ খুশি হই, যতদূর ভয় করলে কামি কাল্লা তোমরা আমাকে পাবে ততদূর ভয় করবে। আর যতদিন ঈমানদার না হবে খবরদার যেন তোমরা কবরের ঘরে আসবে না। একবার চিল্লায় জোরে কর মারহাবা। কথা ভালো করে বুঝবেন। আমার এই কথাগুলো কিন্তু সবার মেমোরিতে ঢুকবে না। যারা সত্যিকারের মুমিন তাদের কাছে কোরআন বললে তারা উঠে যাবে না বসে থাকবে? বলুন, জোরে বলুন। সত্যিকারের মুমিন যারা তাদের কাছে কোরআনের তাফসীর করলে বসে থাকবে। আর যারা শয়তানের প্রবঞ্চনায় চলে মনে রেখে দেবেন যত কোরআন বলবেন হাদিস বলবেন ওর গায়ে জ্বালা চড়বে, বাড়ি যেতে পারলি বাসে, উঠতে পারলি বাসে। আর ইমানদারের লক্ষণ যত কোরআন তাফসীর করা হবে, কোরআন বলা হবে, তারা তত আনন্দ পাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ভাইরা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা। আর আল্লাহ বলে দিলেন ঈমানদারের কাছে যখন কোরআন তেলাওয়াত
তেলাওয়াত করা হয়, ইমানদারের কাছে যখন কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, ইমানদারদের ঈমানটা তখন বৃদ্ধি পায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বৃদ্ধি পায়। এই জন্য বলছি বসে বসে একটু শুনতে হবে, চিন্তা নেই বেশিক্ষণ চালাবো না, ওদিক বিরিয়ানির প্যাকেট হয়ে গেছে, চিন্তা নেই। বাবা আপনারা লক্ষ্য করে দেখবেন সমাজের বুকে কিছু লোক আছে, কি আছে অসুবিধে ভাই? এখানে যতক্ষণ থাকবেন কথা বলবেন, কেন বলেন দিন? কথা বললে আপনার গোনাহ হবে। আমি চাচ্ছি না আপনার গোনাহ হোক, আপনি নেকির জন্য এখানে বসেছেন। এখানে আমরা যারা বসেছি কি জন্য বসেছেন? আরে জোরে বলেন কি জন্য? আমি নদিয়া ডিস্ট্রিক্টে অনেকদিন আগের কথা বলছি, আমি কোন একটা মাহফিলে যেই বলছি বাবু আপনারা বসে আছেন কেন, যেই বলেছি মাঝখান থেকে একজন উঠে বলছে হুজুর খাবার জন্য বসে রয়েছি। আপনারা কি খাওয়ার জন্য বসে আছেন আব্বা? হ্যাঁ, আপনারা বসে আছেন একটাই কারণ, আল্লাহ এবং রাসূলকে রাজি এবং খুশি করার জন্য। আর এই নিয়াতটা যদি থাকে, আমলে যদি পরিণত করতে পারে, এই মাহফিল আপনার শোনাটা সার্থকতা হলো। এই মাহফিল শোনাটা আপনার সার্থকতা হলো। ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর পাগল যারা হবেন, আল্লাহর কথা যারা মানবেন, আল্লাহ তাদের ভালোবাসবেন। এক কথায় আল্লাহ বলছে বান্দা এই পৃথিবীটা আমার, ওই আমার আপনারা এই পৃথিবীর বুকে একমাত্র দাদাগিরি চলবে কার? জোরে বলুন বাবারা, এই পৃথিবীর মাতব্বরি চলবে আল্লাহর। আল্লাহ ছাড়া যদি কেউ এই পৃথিবীতে বাবা মাতব্বরি করে, কোন আজকে আল্লাহর সে দুশ্মনের খাতায় নাম উঠে যাবে। ফেরাউন এই সমাজে মাতব্বরি করেছে। আল্লাহ বলছে ফেরাউন তুই আমার নবীনি মানলি রে, তুই বড় মাতব্বর তাই না? ঠিক আছে। ফেরাউন আল্লাহকে মানলো না, নবীকে মানলো না, না মানার দরুন আল্লাহ তাকে দরিয়ায় চুবিয়ে এখনো শুটকি বানিয়ে রেখেছে, এখনো শুটকি বানিয়ে রেখেছে, ও সাজা। আপনি লক্ষ্য করে দেখুন আব্বা, নমরুদ, কারুন, সাদ্দাত, বড় বড় তাবর তাবর আল্লাহর দুশমনেরা, নবীর দুশমনেরা, আল্লাহ তাদের কতটা শাস্তি দিয়েছে। এই জন্য বলছি আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ আমাদের ভালোবাসে কম না বেশি? জোরে বলুন, আরে জোরে বলুন, কতটা ভালোবাসে জানেন? আমরা তো সব ভাবিনি। বাবা আপনি হসপিটালের বেডের দিকে লক্ষ্য করে দেখুন, কত মানুষ হার্ট ব্লক হয়ে তাদের নাকে অক্সিজেন দিয়ে রেখেছে, হার্ট ব্লক হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। এরকম লোক হসপিটালে আসে না নাই? নার্সিংহোমে ভর্তি আসে না নাই? তাদের অক্সিজেন দিতে হচ্ছে 5 দিন 7 দিন কি 10 দিন যদি ডাক্তারে অক্সিজেন দেন, তাহলে ওর দাম নেবে না নেবে না? অক্সিজেনের দাম নেবে না? নেবে তো। সেই হবার থেকে এই পর্যন্ত আমরা যে অক্সিজেনটা নিয়েছি, আল্লাহ আমাদের কাছে দাম নিয়েছে? আল্লাহ আমাদের দয়া নেই আমাদের প্রতি? ভাইরা আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা আপনার 37 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম। আর আল্লাহ বলে দিল ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি তোমাদের জন্য দাতা এবং দয়ালু। আর একবার চিল্লায় জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমি দাতা এবং দয়ালু। আচ্ছা রহমান, আমার আল্লাহর একটা নাম কি? রহমান।
কি নাম বললাম? রহমান। বাবা 30 পারা কোরআনের ভিতরে একটা সূরার নাম আছে সূরাতুল রহমান। 27 পারা। কত পারা বললাম? 27 পারা। এই সূরাতুর রহমানের ভিতরে কম বেশি অনেক জায়গায় 32 জায়গায় কম বেশি আল্লাহ বলেছে ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দা তুই আমার কোন নিয়ামতের অস্বীকার করবি? যা কিছু নিয়ামত আমি আল্লাহ সব তোদের দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তুই আমার কোনটা অস্বীকার করবি? বান্দা আমি তো সব তোদের দিয়েছি, আমি তোদের মালিক। বান্দা আর আমাকে ভুলে গেলি, আমাকে ভুলে গেলি। ওরে খাইরে বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, যারা আল্লাহর কাছে কিনা আল্লাহ নিয়ামতকে আল্লাহ রাজ্যে বাস করে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, ওরা আমার আব্বারে আল্লাহ নবীর না কাছে কথা মানবে না, আল্লাহর নবীর কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন না। মনে রেখে দেবেন, আল্লাহ দুনিয়া থেকে কেমন সাজা তাকে দেবে পৃথিবীর মানুষ সবাই জানবে। ওর দুনিয়া কেমন আখিরাত দুটোই নষ্ট হয়ে যাবে। একটা লোকের কথা বলি, জানা ওয়াজ, আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে মাতব্বরি করেছে, আল্লাহ তার সাজা দিয়েছে। আমার নবীর সব থেকে বড় শত্রু কে ছিল বলেন দিন? জোরে বলুন, আরো জোরে বলুন। আচ্ছা, আবু জেহেল নবীর কি হতো বাবা? নিজের বাবু ঠিক বলেছে। আবু জেহেল হলো নবীর গ্রামবাসী সম্পর্কে চাচা। আবু তালিব নিজের চাচা, আবু লাহাব নিজের চাচা। যার বিশ্ব নবীর কষ্টের কারণে আবু লাহাবের নামে আল্লাহ একটা লাহাব সূরা নাযিল করেছে। এত কষ্ট দিয়েছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচা। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল হলো গ্রামবাসী সম্পর্কে চাচা। আবু জেহেল ইনি হচ্ছে আমার বিশ্ব নবীর বিপক্ষের লোক। আবু জেহেল অনেক দিক থেকে চেষ্টা করলো বিশ্ব নবীকে মার্ডার করার জন্য, আবু জেহেল পারলো না। কেন বাবা? যারা আল্লাহর পক্ষে হয় তাদের বাঁচানোর দায়িত্ব কার থাকে? জোরে বলুন, আল্লাহ থাকে। যারা আল্লাহর পক্ষে হয়ে যায় আল্লাহ তাদের বাঁচানোর দায়িত্ব নেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য সদা সর্বদাই আমাদের এইটা বলতে হয়, আল্লাহ আমি আপনার হেফাজতে চলি, আল্লাহ আপনি আমার হেফাজত করুন। বাড়ির থেকে যখন বার হবেন একটা কথা বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। যদি এইটা না বলতে পারে এই নিয়াতটা করবেন, আল্লাহ, এটা বাংলায় বলবেন, আল্লাহ আমার সহ আমার আহালে বর্গকে আপনি হেফাজত করুন। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা যদি কেউ আল্লাহর হেফাজতের দায়িত্ব দিয়ে কোথাও যান, দায়িত্ব পড়ে কার? আমরা কিছু কিছু লোক আছি দেখবেন এত মূর্খ বলার মতো না, বাড়ি থেকে বার হয়ে যাচ্ছি, ধরেন বসিরহাটে বাড়ি, একটা ছোট্ট বাচ্চা আছে, মাকে ডেকেছো, মা আমার ছোট্ট নন্টুর একটু দেখিস, ছেলের নাম রেখেছ নন্টু, আমার ছোট্ট নন্টুর একটু দেখিস। আচ্ছা, আপনি যার দেখার দায়িত্ব দিচ্ছেন ওই লোকটা নিশ্চয়তা আছে কখন মরবে কখন বাঁচবে? আরে জোরে বলেন আছে? এটা কিন্তু আমাদের মারাত্মক ভুল। বাড়ির থেকে যাবেন একটা কথা বলবেন, আল্লাহ আমার সহ আমার আহালে বর্গকে আপনি হেফাজত করুন। আব্বাজান আব্বাজান, ও যুবকেরা জোয়াল খাইরা, এই কথাটা যদি আপনি বলেন আমার আল্লাহ আপনার দায়িত্বই পড়ে আবার আল্লাহ আপনার হেফাজত করবে। কেন কেন? আর এই কথাটা সবাই বলতে পারবে না বাবা, এই কথাটা সবাই বলতে পারবে না। কোরআন শরীফের আপনার 28 পারা সূরাতুত তাগাবুনের 13 নম্বর গাতে আল্লাহ বললেন, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। আর আল্লাহ বলেন, যারা মুমিন নবীকে আল্লাহ
হবে আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ তাআলা আমার উপরে ভরসা করবে একবার চিল্লায়ে জোরে বলেন মারহাবা কি সুন্দর কোরআন বলছে দেখেন আল্লাহ বলছে যারা সত্যিকারের ঈমানদার হবে আমি আল্লাহ বলে দিচ্ছি তারা আমার উপরে ভরসা করবে বাবু এই এদিকে বাপ এই সামনের দিকে এদিকে দেব না একটু সামনের দিকে বাপ পিছনে বসছিস কেন একটু সামনে আমি দুটো আয়াত রেখেছি খুব তড়িঘড়ি খুব ছোট্ট করে বুঝিয়ে দেব এদিকে ওদিকে না করে আপনাদের সুন্দর করে বোঝাবেন আচ্ছা না তুই বসে শোন আমার আর চা খাওয়াতে হবে বস কথাগুলো বসে শোনো এটা মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি এতিমে নবী গরিব নবী ধুলার পারে শুয়ে আর কে খোদাকে না করবি বলে ও যে নবীর পানে তাকাইয়ে সে যে আমার দয়ার নবী সে যে আমার মায়ার নবী মা আমিনার লাল নবীর নামে দরুদ পড়েন ও যে মোমেন মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি ভালো করে বুঝবেন আবু জেহেল বিশ্ব নবীকে মার্ডার করার জন্য অনেক পন্থা খেললো নবী কার পক্ষে জোরে বলুন আচ্ছা নবী যে ইসলাম প্রচার করছেন এই ইসলাম আল্লাহ পছন্দ করে না করে না জোরে বলুন করেন না ভাইরা আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা আল কিমরানের ১৯ নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও আমার মনোনীত ধর্ম হলো ইসলাম একবার চিল্লায়ে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মনোনীত ধর্ম কি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আচ্ছা ইসলামের ভিতরে শান্তি আছে না অশান্তি আছে শান্তি আছে ইসলাম শিক্ষা দিয়েছে শান্তির বার্তা হ্যাঁ সমাজের বুকে কিছু লোক আছে দেখবেন বলে ইসলামের যারা ইসলাম থেকে সন্ত্রাসী তৈরি হয় জোরে বলে নাউজুবিল্লাহ কি সুন্দর বলে ইসলাম থেকে সন্ত্রাসী তৈরি হয়েছে আর এই সন্ত্রাসীর মূল গোড়া হচ্ছে হযরতে মুহাম্মদ যেটা বলে নাউজুবিল্লাহ আমার নবী কি শান্তির বার্তা দিয়েছিল না অশান্তির বার্তা আল্লাহর কসম করে বলি বিশ্বজগতের নবী শান্তির বার্তা দিয়েছে আপনি সূরাতুল কাফিরুন পড়ে দেখুন আল্লাহ কি সুন্দর করে লাস্ট আয়াতে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বাবা তোমরা কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না মনে রেখে দিও যার ধর্ম তার কাজ থাক তার ধর্ম তার কাজ ভালো তোমার ধর্ম তোমার কাজ ভালো খবরদার যারা সন্ত্রাসী করবে না এটা নিয়ে বাড়াবাড়ি করবে না কেন দিন নিয়ে বাড়াবাড়ি করলে তুমি যদি অপরের ধর্ম গালি দাও সে তোমার ধর্মের গালি দেবে তাহলে এটা তোমার প্রতি গোনার কারণ হয়ে যাবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ আমার নবী কত সুন্দর শান্তিবাদ শিক্ষা দিয়েছিল জানেন দেখুন এই পশ্চিম বাংলার বুকে যারা বলছেন
ইসলাম অনুসারীরা সন্ত্রাসী। আল্লাহর কসম করে বলছি, আপনি লক্ষ্য করে দেখুন, আমার মনে হয় আপনারাই সন্ত্রাসী। কেন? মুসলমান শান্তি ছাড়া কিছু বোঝে না। যদি মুসলমান শান্তি না বুঝতো, এই ভারতবর্ষ মুসলমান শাসন করেছে 1000 বছরের কাছাকাছি। বাবা, যদি মুসলমান সত্যিকারের সন্ত্রাসী দল হতো, এই ভারতবর্ষের বুকে একটা হিন্দু বাস করতে পারত? আরে কথা বলেন, মুসলমান ছাড়া আর কেউ বাস করতে পারতেন? কিন্তু না। আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই কথাটা বলেন মনে রেখে দেবেন, এই মুসলমান 1000 বছরের কাছাকাছি রাজত্ব শাসন করেছে এই ভারতবর্ষে। এত সুন্দর করে এটা গণতান্ত্রিক দেশ শিক্ষা দিয়েছে এই মুসলমানেরা। তোমরা খবরদার কারোর সঙ্গে দাঙ্গা করবে না, কারোর সঙ্গে দ্বন্দ্ব করবে না। খবরদার একই মায়ের সন্তানের মতো তোমরা বেড়াবেড়ি করবে। বাস্তবিক আমরা তাই। এই ভারতবর্ষে দেখুন, একই কাপে হিন্দু চা খায়, সেই কাপে আমরাও খাই। আমরা যে কাপে খাই তারাও সেই কাপে খায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা ইসলামের শিক্ষা, এটা গণতান্ত্রিক দেশ বাবা। এতে যে ইচ্ছা যা তাই বলবে, অত সহজ না। আমি গত দিনের কথা বলছি, মালদায় ছিলাম। মালদায় ছিলাম। উত্তরপ্রদেশের একজন ব্যক্তি এসেছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী বাবু এসে ভাষণ দিচ্ছে। ভারতের হিন্দুরা শোনো, আমাদের যদি জয়যুক্ত করতে পারো, প্রথম বার্তাটা শুনে নাও, আমরা মুসলমানদের গরু জবাই বন্ধ করে দেব। কথা দেখেছেন? দ্বিতীয় বার্তা হচ্ছে, আমরা যদি জিততে পারি মুসলমানদের গলা ধাক্কা দিয়ে দিয়ে বার করে দেব। তোমরা সব রেডি হও ওদের ঘর বাড়িগুলো নেওয়ার জন্য। ভিতরে পুশ করে দিয়েছে। মালদার লোকেরা বলছে, হুজুর ওল্ড মালদা, যেটা ওল্ড, এই মালদায় মুসলমানদের বড় বড় ঘরগুলো অন্য সম্প্রদায়ের লোকেরা ওরা পছন্দ করছে। আমি বলো এইটা নেবো, আমি এইটা নেবো, আমি এইটা নেবো। আজকে আমি আপনাদের কাছে বলি, আমরা সুন্দরভাবে চলতে চাই, আমরা হিংসা করতে চাই না। দেখুন, বিশ্ব যেখানে নবী, যে নবীকে সমাজের বুকে কিছু মূর্খ গভেট তারা বলছে মুহাম্মদ সন্ত্রাসী শিক্ষাদার। দেখুন আমার নবীর, বিশ্ব যেখানে নবীর আখলাক চরিত্র ভালো ছিল না খারাপ? সবাই বলুন, জোরে বলুন। আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জোয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলবো, আমার বিশ্ব নবীর আখলাক সম্পর্কে অন্যরা যদি জানতো, জীবনে কোনোদিন কেমন বার্তা দিত না। আব্বারে আল্লাহ নবীকে চিনেছিলেন বাবা রবীন্দ্রনাথ ঠাকুর। বাবা আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ নবীকে চিনেছিলেন অনেক আপনাদের হিন্দুদের কৃতি সন্তান, হিন্দু ঘরের কৃতি সন্তান আল্লাহ নবীর অনুসরণ করে চলেছিলেন। ওরে খাইরা, আল্লাহ নবীর সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের 29 পারা সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমার নবীর আখলাক চরিত্র হলো পৃথিবীর সবার উপরে। কে বলেছেন? সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যেখানে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, এইবারে ইনস্টেশন করে দেখাচ্ছি নবীর আখলাকটা দেখুন। যারা আবার বিশ্ব নবীর বিপক্ষে বলে, আখলাকটা দেখুন আমার নবীর। আমার নবী একদিন কাবা শরীফের চাতওয়ালে বসে আছেন। হঠাৎ দেখা গেল একটা অমুসলিম এসে কাবা শরীফের চাতওয়ালে দাঁড়িয়ে পেশাব ফিরে দিচ্ছে। আচ্ছা বলুন, যদি কেউ এসে আমাদের মসজিদের বারান্দায় ওঠে না, বাইরে দাঁড়িয়ে দেওয়ালে যদি পেশাব ফেরে,
আমরা কিছু তার বলবো না, আদর করে বাড়ি নিয়ে খাওয়াবো? এক কথাই এত রাগা রেগে যাব, তার এমন মার দেবে বাপ না 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে। তুই জানিস না আমাদের এটা পবিত্র জায়গা, তুই পেশাব করলি কেন? বিশ্বনবী সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছে, হঠাৎ দেখতে পেলেন একটা অমুসলিম এসে কাবার চাতলে দাঁড়িয়ে পেশাব দিচ্ছে। আমার নবী ওর দিকে ফিরে আছে। নবী কতটা শান্তি বার্তা দেবার দেখেন, কতটা শান্তি বার্তার মেসেজ দিয়েছে, বিশ্বের প্রতি উপহার দিয়েছে। শুনলে বুঝতে পারবেন আব্বা। এইবারে পাশে বসেছিল ওমর হুজুর। ওমর হুজুর ডেকে বলছে, হুজুর একটু অর্ডার দেন, ওর ধড়ার মুন্ডু আলাদা করে দেয়। ওর এত বড় সাহস, আমি ওমর আমার সামনে আমাদের ইবাদতখানার আজকে আমরা যেখানে আল্লাহকে সিজদা করি ওখানে দাঁড়িয়ে পেশাব করে, ওর এত আসপর্দা। আমার নবী বলছে, ওমর ওমর ইজলিস, বসো। যেখানে আমি নবী আছি সেখানে তোমার এত রাগার কি দরকার? আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যা নেতা, আমরা এক কথাই বলতো ঠিক করে দে, শিগগির যা ঠিক করে দে। ও যখন আমার বিরুদ্ধে করেছে ঠিক করে দে, ওই রাস্তায় ফেল না খানায় ফেল। নেতা কারে বলে? নেতা কারে বলে? নেতা হওয়া তো সহজ না। হ্যাঁ, নেতা এখন তো সব নেতা না, কেতা। নেতা কারে বলে জানেন? বিশ্বনবী বলছে, ওমর চিন্তা নেই, ওমর বসো। আহা, বিশ্বনবী বসলে ওমরকে বসিয়ে দিলেন। ওমর হুজুর চুপ করে বসে, চোখ দুটো লাল। আচ্ছা, ওমর হুজুরের রাগ কম ছিল না বেশি? কতটা বেশি ছিল জানেন? হকের প্রতি ওমর হুজুরের, হকের প্রতি যে রাগটা ছিল, ওমর হুজুর রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন শয়তান ওই রাস্তায় যেত না। আজকে আর বলতে হবে না, কালকে বলবেন কোন, কালকে বাড়ি দিয়ে সুবহানাল্লাহ বলবেন কোন। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? যে ওমরের এত কড়া ছিল মেজাজ, বাঘ বকরি ওমরের সময়, শাসনের সময় বাঘ বকরি এক জায়গায় পানি খেত, কেউ কারোর দিকে তাকাতো না। আল্লাহু আকবার বলেন। সেই ওমর হুজুরের চোখ দুটো লাল হয়ে গেছে। ওমর এত ছটফট করছো কেন? নবী বলছেন, ওমর চুপ করে বসো, ছেলেটার পেশাবটা হয়ে গেল। আমার নবী ডেকেছে, বাবা এদিকে এসো। এই ছেলে এদিকে এসো। আসলে আমার নবী ডেকে বলছে, বাপ তুমি যে জায়গাটায় পেশাব করেছো জানো এই জায়গাটা কি জায়গা? মোহাম্মদ আমি জানি না, গরম খুব। মোহাম্মদ আমি জানি না, এটা আবু জেহেল লোক। এখন বাপ আমার নবী ডেকে বলছে, বাবা তোমাদের একটা উপাসনালয় আছে না, যেখানে তোমরা উপাসনা করো আছে, ওই জায়গাটাকে তোমরা পবিত্র ভাবো না? হ্যাঁ ভাবি। আচ্ছা বলো দিদি, ওখানে পেশাব করতে আছে? না, ওখানে পেশাব করলে, ছেলেটা বলছে ওখানে পেশাব করলে গুনাহ হয়। রাসূল বলছে, বাবা যে জায়গাটায় তুমি পেশাব করেছো এই জায়গাটায় আমার আল্লাহকে আমরা সিজদা করি, এটা আমাদের পবিত্র জায়গা, এখানে আল্লাহকে আমরা সিজদা করি। তুমি এখানে পেশাব করেছো, তোমরা যেরকম ভাবো ওখানে পেশাব ফিরলে গুনাহ হয়, এখানে পেশাব ফিরলেও ততটা গুনাহ হয়। আল্লাহু আকবার বলেন। নবী শান্তির বার্তা দিল না মার্ডারের বার্তা দিল? জোরে বলুন। আব্বা জান, আব্বা জান, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমার বিশ্ব নবী এইবারে ছেলেটার যুবকটা ডেকে বলেছিলেন, ও মুসলিম যুবকটা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন পেশাব শুরু করেছি ওই সময় আপনি কেন আমার বলেননি? আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ওই ছেলে একবার তুমি শোনো, আল্লাহ আমার দুনিয়ায় আল্লাহ কষ্ট দিতে মানুষের আমার পাঠায়নি, আল্লাহ আমার রহমতের নবী বানিয়েছে, আল্লাহ দয়ার নবী বানিয়েছে। আমি কারুর কষ্ট দেওয়ার জন্য আল্লাহ আমার দুনিয়ায় পাঠায়নি। ও বাবা ছেলেরা,
আমি তোমার বারণ করিনি কেন তুমি জানো না? তুমি যদি হাফ পেশাব করেছো, হাফ পেশাব ভিতরের থেকে গেছে, আমি তোমার ধমক দিতাম, হাফ পেশাব ভিতরে থেকে যেত। ও বাবা ছেলে, তোমার যদি কই হাফ পেশাব ভিতরে থাকার কারণে তোমার হয়তো অসুস্থ হয়ে যেতে হতো, তুমি অসুস্থ হয়ে যেতে, মারাত্মক রোগ তোমার হয়ে যেত। বাবা ছেলে, আমি মুহাম্মদ কোনোদিন তোমার কষ্ট হোক এইটা আমি চাইনি, এই জন্য আমি নিষেধ করিনি। যেই বলেছে ওই ছেলেটা, অমুসলিম ছেলেটা আমার নবীর দিকে তাকিয়ে বললেন, আবু জেহেল খারাপ, আবু জেহেল শয়তান, আপনি বলেন সত্যিকারের নবী। আমি কলেমা পড়ব। দেখেছেন ইসলাম প্রচার হয়েছে কিভাবে? আর কিছু দেখবেন গন্ডমূর্খ কানার বাচ্চা, কানা কিছু বোঝে না, কি সুন্দর বলে বেড়াচ্ছে, এই করেছে ওই করেছে, মুসলমানরা এই ওই। আরে পাগল, আগে মুসলমানদের ইতিহাসটা পড়ে দেখ, তারপরে বুঝবি। আবু জেহেল বিশ্ব নবীর সব থেকে বড় শত্রু। যেখানে নবীর পায়ে লোক লেলিয়ে দেয়, মুহাম্মাদের গায়ে থুতু দেয়, জোরে বলে নাউজুবিল্লাহ। আবু জেহেল বলে দেয়, মুহাম্মদ যেখান থেকে যাবে গায়ে পাথর মারবি। আমার নবীর মাথায় হাদিস শরীফ এসেছে, নবী নামাজের সেজদায় উটের নাড়ি ভুড়ি, পচা নাড়ি ভুড়ি দিয়েছে, নবী মাথা তুলতে পারছেন না। কিতাবের ভিতর আরো এসেছে, বিশ্ব নবী নামাজে আছে, দুজন দুই দিক দিয়ে ফাঁস দিয়ে ধরেছে। হাদিস শরীফ এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিক, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে ওরা রাসূলের বাসর পাত্রে নোংরা দিয়ে যেত। তাহলে আবু জেহেল যে চক্রান্ত করে নবীর এই সব কুকাজগুলো করাতেন, আপনারা বলুন সে আবু জেহেল নবীর বন্ধু না শত্রু? সবাই জোরে একটু বলুন আব্বা, আমি বোঝাচ্ছি দেখেন। আহা, আবু জেহেল নবীর শত্রু। আবু জেহেল কি করেছে? বিশ্ব নবীর কোন দিক দিয়ে না পেরে নবীকে মার্ডার করবে। কিভাবে? একদম জানা আওয়াজ বলছে, আমার ক্যাসেটে অবস্থা আছে, অনেক আগের আছে বাবা, খালি আয়াতের মাফিক কথাটা এসেছে বলে আপনাদের বোঝানোর জন্য বলছি। আবু জেহেল কি করেছে? নবীকে মার্ডার করার জন্য তিনমুখী রাস্তায় একটা কুয়া খুঁড়েছে। কি খুঁড়েছে? জোরে বলুন আব্বা, কুয়া। আচ্ছা, কুয়া খুঁড়েছে। এই কুয়া ইন্দারা এখন আছে না নাই জানেন আপনারা? এখনো আসামের দিকে আছে। এই কুয়া ইন্দারায় পানি তোলে, পানি। আবু জেহেল যে কুয়াটা খুঁড়েছে, এটা পানি তোলার জন্য না। আমার নবী ওই রাস্তা দিয়ে নামাজে যাবে, আমার নবী ওখানে পড়ে যাবে, আর আমরা সবাই মাটি চাপা দিয়ে দেবো, আমাদের থেকে মুহাম্মদ চুকে যাবে, আমাদের জীবনটা খুশি হবে। আব্বাজান, আব্বাজান, ও যুবকেরা, জোয়ান খাইরা, আবু জেহেল কি করেছে? আমার নবীর মার্ডার করার জন্য এইবার আপনারা কি করলেন? আপনার কুয়া খুঁড়েছে, কুয়া করেছে, লোকজনেরা ডেকে বলেছিলেন, ও তোমাদের নেতা, একবার আপনি কাশুন, আপনি দেখুন আমরা মুহাম্মাদের জন্য কুয়া খুঁড়েছি। ওই আবার আপনারা এইবার আবু জেহেল কি করলেন? আল্লাহ নবীর যে কুয়ায় ফেলে দেবে, ওই কুয়াটা দেখতে এসেছে বাবা, ওই কুয়াটা দেখতে এসেছে। আবু জেহেল আল্লাহ নবীর কুয়াটা দেখতে গিয়ে নিজের কুয়ায় নিজে পড়েছে, নিজের কুয়ায় নিজে পড়েছে। দুটো একটা লোক আছে দেখবেন মানুষের ক্ষতি করতে চায়, আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে, তুমি যার ক্ষতি করবা মনে রেখে দিও, ওর ক্ষতিতে আমি তোমার ফেলবো। এই জন্য বলছি, কারোর ক্ষতি ডাকতে যাবেন না, কাউকে ক্ষতি করতে যাবেন না। ওই ক্ষতিতে যদি একবার পড়ে যান, অস্তিত্ব আর থাকবে না, থাকবে না। বাবা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বলুন। আমার আবু জেহেল যখন পড়ে গেছে, আবু জেহেল ডেকে হচ্ছে, এই তাড়াতাড়ি করে দড়িয়া আমার তুলে দে, মুহাম্মদ জানার আগে। ভাইরা, আবু জেহেল কি করেছে? এবার লোকজনদের ডেকে বলে, বাবারা তোরা জলদি করে দড়িয়া আমার মুহাম্মদ জানার আগে তুলে দে, নইলে জানাজানি হয়ে
গেলে তাহলে কিন্তু আমাদের সব আজকে ফাঁস হয়ে যাবে। দেরি না করে এইবার ওরা দড়ি আনতে লেগেছে। গাড়ি গাড়ি দড়ি আনা হলো, যত দড়ি আছে আনা হলো। বাবা ওরে আমার আব্বারা এই দড়িগুলো কুয়ার ভিতরে ফেলে দিল আবু জেহেলের দলের লোকেরা। কিন্তু আবু জেহেলের যত দড়ি দেয় তত আবু জেহেল বলে আর একটুখানি দে। আল্লাহু আকবার। যত দড়ি দিচ্ছে বলছে আর একটুখানি দিয়ে হাত দুই দিনই খাবেন। দু হাত আবার দেশে আবার দু হাত, যত দেয় আবু জেহেল থেকে একটু দূরে। আপনারা বলুন, যদি কোনো লোক বিপদে পড়ে তার সামনে দু হাত দূরে যদি দড়ি থাকে তার আফসোস হয় না? দু হাত দিলেই তো হয়ে যায়, এই দে তাড়াতাড়ি দে। দু হাত দিল আবার দু হাত, যত দিচ্ছ কিন্তু নামে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আল্লাহর ক্ষমতা কম না বেশি? আবু জেহেল আমার নবীর যে চক্রান্তটা করেছে, আপনারা বলুন এই চক্রান্ত পৃথিবীর কেউ না জানলে জানে কে? আচ্ছা, আমরা এই মহাপিলে যারা বসে আছি আমরা কে কোন নিয়তে বসেছি কে জানে বাবা? ভাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ৩৫ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। যদি বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিয়েছে বান্দা মনে রেখে দিও, বান্দা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ, তুমি যা কিছু করো সব আমি দেখি এবং আমি আল্লাহ সব শুনতে পাই। চালাকি খাটবে না। আবু জেহেল চুরি করে চালাকি করেছে, আল্লাহ তার চালাকিতে তারে ফেলেছে। বাবা গাড়ি গাড়ি দড়িতে হলো না, আবু জেহেল লাস্টে বলতেছে, বাপ তোর একটা কাজ কর, তোরা এ দড়িতে তুলতে পারবি না, আমার ভাইপো মুহাম্মাদের খবর দে। আল্লাহু আকবার। কার খবর দিতে বলছে? আমার নবী পাকের খবর দিতে বলছেন। আবু জেহেলের লোকেরা ডেকে বলছে, আবু জেহেল আমাদের নেতা, আপনি মুহাম্মাদের উপরে যে কষ্ট দিয়েছেন, মুহাম্মাদ যদি শোনে আপনি মরে যাচ্ছেন তাহলে আরো খাস করে দোয়া করবেন, আপনি যেন তাড়াতাড়ি মরেন। আবু জেহেল কাফের, কিন্তু কি বলছে দেখেন। আবু জেহেল বলছে, আরে না, আমার ভাইপো মুহাম্মদ আমি অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমার কথা শুনলেই ও সব কিছু ফেলে রেখে আমার কাছে আসবে, আমি মুহাম্মদকে চিনি। কথা দেখেছেন? আমি মুহাম্মদকে চিনি, আমি যতই বদমাইশি করি আমার কাছে আসবে। বাবা আমার নবীর দয়া মায়া কম না বেশি? জোরে বলুন ভাইরা। ওরে আমার আব্বা জানেরা, এই মুহাফিলে আমরা যারা বসেছি আমার নবীর মুহাব্বতে, কোন নবীর মুহাব্বতে বাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ১৭ পারা সূরাতুল আম্বিয়া ১০৭ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরে ভাইরা, আল্লাহ বলে দিলেন পৃথিবীর মানুষকে না, মনে রেখে দিও আমি আল্লাহ বলে দিলাম, আমি আমার নবীকে গোটা বিশ্বের জন্য দরদের নবী, রহমতের নবী করে পাঠিয়ে দিলাম। কথা বোঝা যাচ্ছে? অসুবিধা হচ্ছে না তো বাবা? ভালো করে বুঝবেন, এটা আপনাদের মাদ্রাসা। আমি যতটুকুন থাকবো একটা কোরআন বলবো, তার একটা হাদিস বলবো ইনশাল্লাহ। আপনারা শুনছিলেন, আপনাদের বিজ্ঞ পণ্ডিত মানুষ হুজুর বলছিলেন, আমি বসে শুনছিলাম। আমি তো ওনার পিছনে প্রায় কম বেশি ২০ থেকে ২৫ মিনিট বসে আছি। আপনারা দেখছিলেন না? আমাকে ওরা বললো, হুজুর আপনি চলেন, ১১টায় আপনার তুলে দেবো, ১টা পর্যন্ত হবে। কথা বলেন, আমাকে নিয়ে এলেন তো যা, হুজুর বললেন 11:30 পর্যন্ত। কি সুন্দর বয়ান করছিলেন বাবা, এটা আপনাদের সৌভাগ্য। বড় নসিব আপনাদের কাছে একজন ভালো পণ্ডিত মানুষ আছে,
ভালো মানুষ আছে। আল্লাহ আমাদের সকলের তার শ্রদ্ধা করার তৌফিক দেখ, তাকে ভালোবাসার তৌফিক দেখ, তার থেকে কিছু পাওয়ার তৌফিক দেখ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন। আমার আবু জেহেল, আমার আল্লাহ বলছে আমার নবীকে আমি আল্লাহ গোটা বিশ্বের জন্য রহমতের নবী করেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী কতটা রহমতের নবী জানেন? আব্বাজান আমার নবী কতটা রহমতের নবী আমি আপনাদের বললে বুঝতে পারবেন। ইসলামী ইতিহাস খুলে দেখুন, হাদিস শরীফ খুলে আরো বুঝতে পারবেন। আল্লাহ নবী দয়া নবী কয়েকদিন খাওয়া না। ওরে আবার আব্বারা আল্লাহ নবী ক্ষুধার যন্ত্রণা বড় কষ্ট, আমার দয়া নবী ক্ষুধার যন্ত্রণায় আছে। এমন সময় কোন জায়গা থেকে সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে কিছু খাবার পাঠিয়ে দিয়েছে, আমার নবীকে কিছু হাদিয়া পাঠিয়ে দিয়েছে। বাবা আব্বারে আল্লাহ নবী হাদিয়াটা নিয়ে যে আপনার খেতে যাবেন, হঠাৎ যদি কোনো এতিম আসে, ওগো নবী আবার কয়েকদিন খাওয়া না, ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা, ও বিশ্ব নবী গো আমি আর থাকতে পারি না, আমি করছি এতিম, আমি করছি গরিব, আমার কয়েকদিন খাওয়া না, আপনার বাড়ি কিছু থাকলে আমাকে একটু খেতে দিন। এই বলে নবীর কাছে কাঁদলে আপনারে আল্লাহ নবী ক্ষুধার্ত নবী আমার কয়েকদিন পরে হয়তো খাবেন, আমার নবী নিজে ভাত না খেয়ে এইবার আপনার ওই ক্ষুধার্ত ব্যক্তির তুলে দিতেন। একবার চিল্লায় চড়ে কন্মার খাবার। কি নবী, নবী বসে আছেন সাহাবায়ে কেরামদের নিয়ে ইসলামের কথা বলছেন। হঠাৎ দেখা গেল আবু জেহেলের লোকেরা দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে যে বলছে মুহাম্মদ তোমার চাচার অবস্থা ভালো না, তোমার চাচার অবস্থা ভালো না। যেই বলেছে বলার সাথে সাথে আল্লাহর নবী চমকে উঠেছে। কোন চাচা? আবু জেহেল চাচা। কেন? আবার আবু জেহেল চাচার কি হয়েছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কি নবী? আমার চাচার কি হয়েছে? তোমার চাচার অবস্থা খুব করুণ, মনে হয় আর বাঁচবে না। যেই বলেছে আমার বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বসেছিলেন, বিশ্ব নবী ডেকে বলছে বাবা তোমরা একটু বসো, আমি আমার চাচার কাছে যাবো। একটু আল্লাহু আকবার বলতে পারলেন না? একটু জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা ডেকে বলছে নবী আবু জেহেল আপনার চরম শত্রু, চরম পরম শত্রু। আবু জেহেল যেখানে ইচ্ছা সেখানে আপনার মারতে চায়, কষ্ট দিতে চায়। আবু জেহেল মারা যাচ্ছে, ঠিক হচ্ছে, আপনি যাবেন না। ওরে আবার আপনারা নবীর কেউ নেই বাবারা, এমন কথা বলো না, বলো না। আমার চাচার অবস্থা ভালো না, আর আমি শুনেছি, আর আমি যাব না, আমি মুহাম্মদ, আমি কেমন করে থাকবো? এই বলার পরে আল্লাহ নবী ডেকে বললেন বাবারা তোমরা যাও যাও, আর তোমরা একটুখানি বসো, আমার চাচার কাছে আমি একটু খবর নিয়ে আসি। তোমরা বসো, আমি একটু দেখছি। আচ্ছা আপনারা বলুন, আমাদের যদি কেউ শত্রু হয়, সে যদি অ্যাক্সিডেন্ট করে, তা আমরা কি দোয়া করবো আল্লাহ ও যে অ্যাক্সিডেন্ট করেছে ওর বাঁচাও? সত্যি কথা বলবেন, দোয়া করবো? হ্যাঁ, আমাদের যদি কেউ শত্রু হয়, সে যদি অ্যাক্সিডেন্ট করে, আমরা যদি কানে শুনতে পাই আল্লাহর কাছে দোয়া করতিস আল্লাহ ও যেন আর বাড়ি না ফিরে আসে, ও ঠিক করে দিস, ও যেন মরিয়ে যায়, আর যদি না পড়ে ওর হাতটা ফেলে দে। আমার নবীর আদর্শ দেখেছেন, এই আদর্শটা গ্রহণ করুন। রাসূল বলেছে তোমার শত্রুকে তুমি বন্ধু বানাও, শত্রুর কাছে যাও, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো, একদিন ওই তোমার হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্যই বাবা নবীর কথাগুলো শোনা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না না? আপনি কোরআন খোলেন, আমার কথা নেবেন কেন? কোরআন শরীফের 28 পারা সূরাতুল হাসরের 7 নম্বর আয়াত আল্লাহ বলেছেন মা আতাকুম রাসূলু ফাখুযুহু and whatsoever the messenger give you take it। আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন এই পৃথিবীর মানুষেরা আমার রাসূল যেটা বলেছে তোমরা সেইটা মানো, তোমাদের কল্যাণ হবে, ভালো হবে।
একটু জোরে বলতে পারলেন না আব্বা সুবহানাল্লাহ? ভালো হবে, কল্যাণ হবে, ভালো হবে। বাবা নবীর আদর্শগুলো মানতে হবে। আমাদেরকে শত্রু করলে বিপদে পড়লে তার পাশে যেতে হবে। গেলি ওই লোকটা চোখ খুলে দেখবে, আহা আমি যার শত্রুতা করেছি ওই লোকটা আমার পাশে, আমার তার জ্ঞান ফিরে যাবে, ও একদিন আপনার হয়ে যাবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আবু জেহেল তো অন্য ক্যাটাগরির লোক, এ তো যাই তাই লোক না। এখন আমার নবী যে দেখলেন অনেক লোক বসে আছে, এই অনেক লোক দাঁড়িয়ে আছে ভিড় করে, একটা জায়গায় গোল হয়ে ভিড় করে দাঁড়িয়ে আছে। আমার নবী দৌড়ে দৌড়ে যেয়ে দেখছে আমার চাচার খবর কি, আমার চাচা কই, আমার চাচা আবু জেহেল চাচা। লোক সরিয়ে যেয়ে দেখলেন আবু জেহেল কুয়ার ভিতরে দাঁড়িয়ে কাঁদতেছে, মুখটা খুব ভার। আমার নবী ডেকে বলছে চাচা ব্যাপারটা কি, কুয়ায় পড়লেন কি করে? কুয়া কার কুয়া? এ কুয়া খুঁড়েছে কে? আবু জেহেল ডেকে বলছে বাপ তোর হাত দুটো ধরি ওইসব প্রশ্ন করিস না, আমার তুলে দে। ওইসব প্রশ্ন করিস না বাবা, ওইসব প্রশ্ন করিস না, আমি কার জন্য খুঁড়েছি এ তোর দরকার নেই। তোর একটা কথা বলছি বাপ, আমার দম লেগে যাচ্ছে, তুই আমার তুলে দে। আমার নবী বলছে চাচা কুয়াটা কার জন্য খুঁড়েছিলেন? বলতে অত বলবো না বাপ, তুই পিছনের কথায় ঘা দিস না, তুই আমার তুলে দে বাপ, তুই আমার ভাইপো না, তুলে দে। ওটা জ্বালাই বাপ কি কথা না জানি, বলছে বাপ তুই তুলে দে, বাপ তুই তুলে দে। আমি তো চাচা না, আমি তোর কত ভালোবাসি বল দিন। আমার নবী তো সব জানে কত ভালোবাসে। আব্বা আমার নবী বলছে চাচা ঠিক আছে আমি তুলে দিচ্ছি, তো আল্লাহ যদি রকম করে আপনি উপরে উঠে যাবেন, তবে একটা কথা বলি কলেমা শরীফ পড়ে তাই উঠতে হবে। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী তো কলেমা পড়ানোর পাগল। আমার নবী ডেকে বলছে চাচা একটু কলেমা পড়ে উঠতে হবে। যেই বলেছে আবু জেহেল ডেকে বলছে বাপ কলেমা উপরে উঠে পড়বার। আমার এখন দম লেগে যাচ্ছে, তুলে দে বাপ, ওরম করতিস কেন, তুলে দে, দেখ উঠে পড়তেছি। আমার নবী বলছে চাচা আমি আপনার চিনি। ও চাচা আমি আপনার চিনি। বলছে বাপ চেনা চিনি বাদ দে, তুই তুলে দে, উঠে পড়তিস। আব্বাজান আব্বাজান ও যুবকেরা জোয়াল খাইরা, আল্লাহ নবীর মনে বড় দয়া, নবীর মনে বড় মায়া। আবু জেহেলকে এত কষ্ট দিয়েছিলেন, ওরে আমার আব্বা রে, আমার নবী সব ভুলে যে আবু জেহেলের কাছে চলে এলেন। আল্লাহ নবী কি করলেন, ডেকে বলে চাচা রে, তবে আপনি যে উপরে উঠে পড়বেন আমার তো বিশ্বাস হয় না চাচা। ও ভাইপো আমার দম লেগে যাচ্ছে, বা একবার আমার তুলে দে। গাড়ি গাড়ি দড়িতে হইনি, আমার তুলতে পারিনি বাবা, আমার দৃঢ় বিশ্বাস আছে তুই আমার তুলে দিতে পারবি। আল্লাহ নবী দেরি না করে আমার বিশ্ব নবী কি করলেন, আল্লাহর নাম বলে এইবার ডাল কাঠটা কুয়ার ভিতরে দিল। দোবার পরে আল্লাহ নবী যেই ডাল কাঠটা কুয়ার ভিতরে দিল, গাড়ি গাড়ি দড়িতে আবু জেহেল খাতে পেল না, আমার নবীর কাঠটা আবু জেহেলের খাতে লেগে গেল, হাতে লেগে গেছে। আবু জেহেল উপরের দিক মুখ করে বলতে এইবার তোরা দেখ গাড়ি গাড়ি দড়ি দিস কিছু হয়েছে? আমি বলেছিলাম আমার ভাইপো সব পারে। আমার নবী বলেন চাচা ওরে আমার আবু জেহেল চাচা আর দেরি করবেন না, হাতে যখন হাত লেগেছে একটা বার আপনি কলেমা পড়ে নেন। ওই চাচা রে কলেমা যদি আপনি পড়ে নেন কিয়ামতের মুসিবতের দিন আমি বড় গর্বিত হব। আমার আবু জেহেল চাচা আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো। আল্লাহ নবী যেই বলেছে বাপ, আবু জেহেল কোনো মতে কোনো কথা শোনে না, বাবা তুই আমার তুলে দে, আমি উপরে উঠে কলেমা পড়বো। আমার নবী বাবা কোন কথা আজকে আপনার কিনা, এইবার দেরি না করে আল্লাহ নবী আবু জেহেলের কাঁধটা ধরে উপরে তুলে দিয়েছে। তোমার সাথে সাথে আব্বারে এইবারে আবু জেহেল ডেকে বললেন, ও মক্কার লোকেরা
তোরা নিজে চোখে আজকের দেখে নিলি, গাড়ি গাড়ি দড়িতে আবার তুলতে পারিনি। আমি এতদিন বলেছি মোহাম্মদ জাদুকর, তোরা কেউ বিশ্বাস করিস নি, আজ তোরা নিজে চোখে দেখে নিয়েছি। আজকে মোহাম্মদ আমার হাত দিয়ে তুলে দিয়েছে, তবে শুনেলে আমি যেমন মোহাম্মদের কথা নেব না, আমি ইসলাম মানবো না। তোরা খবরদার জানো মোহাম্মদের নিবি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবারা, ও যুবকেরা, জোয়াল খাইরা, আমি আপনাদেরকে একটা কথা খালি বোঝাচ্ছি বাবা, আল্লাহর যারা হয়ে যায় তাদের বাঁচানোর দায়িত্ব পড়ে কার? জোরে বলুন ভাইরা। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুন্নাতের তরিকায় যারা চলবে, কোরআন খুলে দেখুন, যারা নবীর সুন্নাতের তরিকায় চলেছে এরাই হয়েছিলেন আল্লাহর ওলি। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। ওরে ভাইরা, বিশ্ব নবীর সুন্নাতের তরিকায় যারা চলেছে, নবীর সুন্নাতের পাইরাবি যারা করেছে, এরাই আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহ ওলি যারা হয়েছে নবীর কারণে, আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গার দায়িত্ব নিয়েছে। একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হয়? এই কথা বলেন হয় বাবা? এই যুবক ভাইরা হয়? আমার মুখের কথা নিতে হবে না। কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারা 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর বাবার বান্দা বান্দিরা, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ আমিও তোদের হয়ে যাব। আর একবার চিল্লায় জোরে বলেন মারহাবা। আল্লাহ বলছে, বান্দা তুই আমার কও, আমি তোর কব। আল্লাহর কসম করে বলছি, এ পৃথিবী কার? মনে আছে তো আয়াত? মনে আছে তো? কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের 1 নম্বর আয়াত। গোটা পৃথিবীর সব কিছু কর্তৃত্ব মালিকানা আল্লাহর, আল্লাহর ক্ষমতা আলাদা। বাবা, যারা আল্লাহর পক্ষে থাকবে তাদের উপরে আল্লাহর হেফাজতের দায়িত্ব এসে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যদি আমরা আল্লাহর সত্যিকারের বন্ধু হই, আমাদের দায়িত্ব কে নেবে? একটু জোরে বলুন আব্বা। ভাইরা আমার, বিশ্ব নবীর সুন্নাত যদি মানি, আমাদের গুনাহ কি মাফ হবে না? নবীর তরিকায় চললে গুনাহ মাফ হবে না? ভাইরা, ওরে আমার আব্বা জানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের খোকা বাবু বলে যাই, মনে রাখবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পরিষ্কার বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, নবী আপনি বলে দিন, ও মুহাম্মদ টু ম্যানকাইন্ড, হে নবী আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, ইফি লাভিক আল্লাহ, আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চাই, ফলো মি, তারা যেন আপনাকে ফলো করে চলে, অনুসরণ করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এখন নবীর অনুসরণ করা মানে কি? নবীর সুন্নাতের পাইরাবি করা, নবীর খাওয়া দাওয়া ওটা বসা এগুলো তাফসীর করে বলেছেন, এগুলো মেনে নেওয়া, তার অপর নাম হচ্ছে নবীর ভালোবাসা। আবার আল্লাহ বলছে, যে লোকটা নবীকে ভালোবাসলো, আল্লাহ উইল লাভ ইউ, আমার নবীর কারণে সে যেন আমার সঙ্গে বন্ধু করলো। আর আল্লাহ বলে দিয়েছেন, যারা নবীর ভালোবাসলো তারা আমার ভালোবাসলো। আর আমি আল্লাহ বলে দিলাম, যারা আমাকে ভালোবাসলো আমার নবীর কারণে, আমি আল্লাহ তাদের এন্ড ফরগিভ ইউ ইওর সিন, আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। বলুন, আজকে নবীর কারণে যদি আমাদের মাফ হয়, ওই নবীর সুন্নাতের পাইরাবি করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না না?
আছে বাবা। আমি কথাটা বলতে বলতে আপনাদের আর একটুখানি সময় দেবো, 1টা বেজে গেছে প্রায় কথা বলে, তবে আমি একটুখানি আপনাদের বোঝাচ্ছি। বিশ্ব নবীর তরিকায় চললে আল্লাহর ক্ষমতায় আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবে। কে বাঁচিয়ে রাখবে? জোরে বলেন, কে রাখবে? কে দায়িত্ব নেবে আপনার আমার? জোরে বলুন আব্বা। ভাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর আল্লাহ বলে দিলেন, বাংলা হবে, আমার মুমিন বাংলা হবে, আমার বন্ধু বাংলা হবে, আল্লাহ বলে দিলাম তাদের দুনিয়া এবং আখিরাতে 2 জায়গায় ভয় নেই। একবার চিল্লায় জোরে সুবহানাল্লাহ। মুমিন হও, মানুষের মতো মানুষ তৈরি হন, আল্লাহর কসম আপনার কেউ বেইজ্জতি করতে পারবে না। ক্ষমতা নেই, ক্ষমতা নেই, আপনার কেউ বেইজ্জতি করতে পারবে না। বাবা, আমি একটা ছোট্ট কথা বলে দিচ্ছি। আমার দাদা হুজুর পীরকেলা এবং বসিরহাটের আল্লামা হুজুর বাংলাদেশে গেছে। বাংলাদেশ, আপনাদের দোয়ায় আমি থাকি বেশি বাংলাদেশ। প্রতি বছরে প্রায় 50 থেকে 60-70 করে মাহফিল বাংলাদেশে করি আমি। দেখবেন ইউটিউব খুলে হাজার হাজার লোক যত কোরআনের তাফসির করবেন তত তাদের শুনতে শোনার জন্য পাগল হয়ে যায়। আর ইন্ডিয়ায় যত কাহিনী ঘটনা মিথ্যে সত্য বলবেন তত বলবে ওয়াজ কালকে করে গেছে। কি সব বলেন বলেন, আপনি অবাক হয়ে যাবেন। এখন তো আর মাদ্রাসায় পড়তে হয় না। আমার নিজের কথা বলছি না, খোকা মাওলানা বলে কেন ক্যাসেট শুনে তাই। আমার বয়স যখন 7 থেকে 8 বছর, আল্লাহ তখন থেকে এই কথা বলার শক্তি দিয়েছে। বাবা, আমি পড়াশুনো ছাড়িনি। কথা বলেন, আমি হেফজ লাইনে পড়াশোনা করেছি। আমি বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল আমিনিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি। আমি জিওগ্রাফি ব্যক্তিগতভাবে অনার্স করেছি এবং আমি এখনো স্টাডি করছি কারি কোর্স নিয়ে। কারি কোর্স আমার রানিং বয়স এই 33 বছর, কম বেশি একটা। আমার ওয়াজের বয়স কম বেশি 25 বছর। একটা কথা মনে রেখে দেবেন, আর এখন ইউটিউব খুললি এই আমার একটা নাম দিয়েছিল, আমার স্টারে দেখি নাম দিয়েছে আতাউল্লাহ। আর বাস্তবিক বলছি, এই এলাকার কিছু রয়েছে, এর তো মাদ্রাসায় ভর্তি হয় না, এই ক্যাসেট বাড়ি শুয়ে পড়ে শুনে শুনে গলাটা নকল করে। আমরা যদি একটা এই যে একটা ঘটনা বলিছে এইটা নেবে, যে কোরআনগুলো বলিস অধিক সুপনি, খালি এইগুলো নেবে, খুব রং ঢং করে বলবে, লোক মনে করতে অজ বিশাল অজ হচ্ছে। এই জন্য বলেছি ওয়াজ শুনতে হবে কোরআন দিয়ে। আমি এত ভালো লাগছিল হুজুরের ওয়াজ, সত্যিকারের অবাক হয়ে যাবে। এসব মানুষের তাসাউফপন্থী মানুষ। হ্যাঁ বাবা, কথাটা ভালো করে বুঝবেন। ওয়াজ যদি শুনতে হয় শোনার মতো শুনুন, যাতে যার ভিতরে কল্যাণ আছে জীবন তৈরি করে যায়। যে কথাগুলো শুনলে আপনার জীবনটা পরিবর্তন হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি তো দেখেছি বাবা, এই দক্ষিণ এই ভাঙর থেকে সেদিন একজন ফোন করিস, খোকা হুজুর, আমার বলছে খোকা ভাই আমি না আপনার মতন গলার কণ্ঠ করিস। কি করলি, কি করিস তুই? আমার বলছে হুজুর আমি দর্জির কাজ করি। তুই কি ওয়াজ করবি? তো বলতে আস্তে আস্তে লাভ। ও দর্জির কাজ করে আর বাড়ি এসে আবার ক্যাসেট কানে ঠানে শোনে শুনে বলতে আমি গলা নকল করিস। দেখেন বলতে বল দিন, যেই বলেছি বল শুরু করে দিস। বাবা এখন তো খোকা মাওলানা সব সরাসরি ইউটিউব খুলে দেখবে 7-8টা। এই জন্য বলেছি খুব চেতনাশীল তৈরি হন, কোরআন হাদিস আলোচনা করতে হবে। বাবা এই মাহফিলে আমি এতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে দিয়ে আপনাদের একটা সাবজেক্ট বোঝাচ্ছি, সেটা কি বলেন দিন?
সেটা কি বলেন দিন বাবু? কোরআন শরীফের দুটো আয়াত পড়েছিলাম, একটা আয়াতের আলোচনা দিচ্ছি। কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের প্রথম নম্বর আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমার আল্লাহ বলছে, হে পৃথিবীর মানুষেরা, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা সব কিছু আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ আমার মতো ক্ষমতার কারণ নাই। একটু চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আব্বা একটু মোহাব্বত করে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সেই আয়াতের ব্যাখ্যা দিচ্ছি বাবা। যারা আল্লাহর পক্ষে হবে তাদের দায়িত্ব বাঁচানোর কার? আল্লাহ। নবীর সুন্নাত মেনেছে, একটুখানি বলছি। আমি এই কথাটা বলি আপনাদের কাছ থেকে বিদায় নেব। কেন আপনাদের খুব তাড়াতাড়ি মোনাজাত দিলে ভালো হবে, আমি জানি একটার বেশি যাবে না, ওদিক কাজও সব কমপ্লিট, মোনাজাত দেবো সব আসবে। হ্যাঁ, এখন আমি যে কথা বলছিলাম, আমার বসিরহাটের আল্লামা হুজুর এবং দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে গেছে। কোথায় গেছে? বাংলাদেশ। হুজুর আছে এমাতায় বাংলাদেশের, বসিরহাটের আল্লামা এমাতায়, দাদা হুজুর আছে ওমাতায়, প্রায় 400-500-600 কিলোমিটারের ডিস্টেন্স। এখন বাবা, যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদা মানে না, দাদা হুজুর পীর কেবলাকে মানে না, পীর বলে যারা পীরকে মানে না, এক কথায় আকীদা যখন পড়ে না, অন্য সাবজেক্ট যারা মানে না, আমরা যে সবগুলো মানি, এরা এক কথায় আমার দাদা হুজুর পীর কেবলাকে 17টা প্রশ্ন দিয়েছে। কটা বললাম? 17টা। আমার দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদুজ জামান, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি প্রশ্নটা দেখে বলছে, আল্লাহ আমার রুহুল আমিন যদি এখানে থাকতো তাহলে বুড়ো বয়সে আমার আর কষ্ট করতে হতো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দাদা হুজুর কি উত্তর দিতে পারতেন না? আরে কথা বলেন, পারতেন না? তানাকে কতটা জ্ঞান ছিল জানেন? দাদা হুজুর পীর কেবলা মুখ থেকে এটা খালি বলছে, আল্লাহ আমার বসিরহাটের বড় মাওলানা যদি আমার কাছে থাকতো তাহলে আমার আর কষ্ট করে এই উত্তরগুলো দিতে হতো না। এই কথাটা যেই বলেছে, বসিরহাটের হুজুর এখান থেকে ডিস্টেন্স বললাম 500 থেকে 600 কিলোমিটার কম বেশি হবে, ওখানে মাহফিল করছিল। হঠাৎ হুজুর ডেকে বলছে, বাবা আমার পীর আমার স্মরণ করেছে, আমি এখান থাকবো না, আমার পীরের কাছে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? টেলিফোন হেরে গেছে না? এখন তো টেলিফোনের যুগ, এখান থেকে 1000, 2000, 10,000 কিলোমিটার। হ্যালো, এই কি করছিস? একটু ভাববেন। হ্যাঁ, কিছু কিছু লোক আছে দেখবেন, এরা বলে পীরের গায়ে সব কেরামতি আছে, সব মিথ্যে কথা। ফোনে যদি কথা কয় তাহলে আল্লাহ যারা হয় তাদের কেন হবে না? ওর ইমান দুর্বল, আল্লাহর ওলি যারা কয় তাদের টেলিফোন লাগে না, খালি একটুক্ষণ বলেছে, আল্লাহ আমার রুহুল আমিন যদি এখানে থাকতো আমার বুড়ো বয়সে কষ্ট করতে হতো না। হুজুর কম বেশি বলেছি, কম বেশি 5 থেকে 600 কিলোমিটার দূর, এমাতা ওমাতা। হুজুর মাহফিল করতে করতে ডেকে বলছে, বাবা আমার পীর আমার স্মরণ করেছে, আমি সেই বগুড়ায় যাবো। এরা ডেকে বলতো, আরে বাবা পীর রয়েছে এখান থেকে 500-600 কিলোমিটার দূর, রুহুল আমিন তো বিরাট পীরিত্ব দেখাচ্ছে, ওখানে যাবে। বলতো ওখানে যেতে লাগবে 2 দিন লাগবে, 2-3 দিন, গাড়ি ঘোড়া কি আছে, আপনি কি করে যাবেন? বলছে বাপ আল্লাহ আছে। কি আছে? আল্লাহ আছে। আল্লাহর হয়ে গেলে কি ক্ষমতা পাওয়া যায়, দেখেন কি ক্ষমতা পাওয়া যায়। বিশ্ব নবীর সুন্নাতের ক্যাটাগরিতে আল্লাহকে হয়ে গেলে কি ক্ষমতা পাওয়া যায়। বসিরহাটের আল্লামা হুজুরের সঙ্গে তালি বলছে, ঠিক আছে হুজুর আমি যাব। আপনি কি করে যাবেন দেখি? বলছে বাবা চলো হেঁটে যাই। হুজুর হেঁটে হেঁটে যেতে যেতে কিছু দূর যেয়ে অন্যটা বিছিয়ে বলছে, বাবা ইতি বসো আর একটু চোখ বুঝো। অন্যার উপরে বসো আর একটু চোখ বুঝাও। এখন যেই একটুখানি চোখ বুঝিয়েছে বলছে, বাবা চোখটা খোলো। যেই বলেছে চোখ খোলো, চোখ খুলে দেখে যে লোকটা সঙ্গে গেছিল দাদা হুজুর পীর কেবলার কণ্ঠের আওয়াজ। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। হুজুর আস্তে আস্তে যেয়ে হুজুরকে সালাম দিলে, দিয়ে বলছে, বাবা রুহুল আমিন একটু ওয়াজ করো। বাবা রুহুল আমিন
একটু ওয়াজ করো বাবা, বড় মাওলানা একটু ওয়াজ করো, কিন্তু সে প্রশ্নের কথা বলিনি, ওর আবার প্রশ্ন করেছে সব কিচ্ছু না। বাবা বড় মাওলানা একটু ওয়াজ করো। বসিরহাটের আল্লামা হুজুর ওই রাত্রির উঠে কোনো কথা নাই, এক এক করে 17টা প্রশ্নের জবাব দিয়ে নেমে চলে এলো। জেরে বলুন সুবহানাল্লাহ। মানুষের মতো মানুষ তৈরি কর আল্লাহর কসম, আপনার আমার জন্য আল্লাহর সাহায্য আসবে, আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে নেবে। কে নেবে? জোরে বলেন কে নেবে? আল্লাহ নেবে। বাবা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যদি আবার সময় সুযোগ দেয় আলোচনা হবে। আমি একটা আলোচনা খালি দিয়েছি যে আল্লাহর শক্তি আছে, আল্লাহর পক্ষে চলুন, আল্লাহর পক্ষে চলুন। আল্লাহর পক্ষে চলতে হবে বিশ্ব নবীর সুন্নাতের ক্যাটাগরিতে, তাহলে জীবনটা খুলে যাবে, তাহলে জীবনটা খুলে যাবে। একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা وعلى آله صل على محمد صل على محمد हरदम जाबा से निकालो पाक नामी मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला وعلى آله বাবা আর একটা কথা একটু বলবো, আপনারা অনুমতি দিলি বলি বলবো, শুনবেন সবাই একটু হাত তুলে বলে শুনবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1:10 হয়ে গেছে, এখনো শুনবেন? তাহলে আর 2-10 মিনিট বলি বাবু। ওরা আনুক্তারে, ওরা আনুক্তারে, আমি একটু বলি। আখা যারা আল্লাহর হয়ে যায় তাদের দায়িত্ব কে নেবে? জোরে বলুন ভাইরা। ওরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 4th পারা সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওরা আল্লাহ বলে দিলেন ও মুমিনেরা মনে রেখে দিও, তোরা যদি সত্যিকারের মুমিন হতে পারিস, সত্যিকারের আল্লাহ কলা হতে পারিস, ও মুমিনেরা আল্লাহ কথা দিলাম তোদের কেউ আজকের বিরুদ্ধে করতে পারবে না, তোদের কেউ পদস্খলিত করতে পারবে না, তোদের কেউ অপমান করতে পারবে না। আমি আল্লাহ বলে দিলাম মুমিনেরা আমি আল্লাহ তোদের জন্যই যথেষ্ট। আর একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। কি সুন্দর আল্লাহ বলছে, দেখেন বান্দা তুই আমার কর, আমি বলে দিচ্ছি তোর কষ্ট হবে না, তোর কষ্ট হবে না। বাবা একটুখানি বলে দেই, দেখেন আমার ছোট হুজুরের একটা ছোট কথা বলছি, ছোট হুজুরের একটা ছোট্ট ঘটনা। আমার ছোট হুজুর পীরকেবলা ওয়াজ করতে যাচ্ছে ওই বনগার দিকে, নাম শুনেছেন তো? বনগা কথা বলেন, শুনেছেন? এই বনগা থেকে বাংলাদেশি মানুষ বেশি আছে বনগার ওদিকে। বাবা এখন আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেরি না করে গাড়িতে বসে আছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। আর রাত জাগা মানুষ আপনারা তো জানেন, যারা রাত জাগা মানুষ তারা গাড়িতে বসতে একটু ঝিমটি আসে। হুজুর একটু ঝিমঝিম একটু ঘুম এসে গেল, হঠাৎ ড্রাইভার দিল শাটাল ব্রেক, হুজুর চমকুটে ডেকে বলছে বাপ এত জোরে ব্রেক দিলে কেন? ডেকে হুজুর বেয়াদবি মাফ করেন, আমি গাড়ি চালাচ্ছি, হঠাৎ একটা ছাগল গাড়ির চাকার তলায় পড়ে গেছে। বাবা নেমে দেখো, নেমে দেখলে ছাগলটা মারা গেছে। আর ওখানে বাংলাদেশি যারা বাঙাল দেখে দেখে টুপি মাথায় পাঞ্জাবি গায়, ওরে বাবা টুপি মাথায় পাঞ্জাবি গায়, যাই দেখেছে দেখেছে মুসলমানদের ফকির ছাগল মারলি কেন বল? কোনো কথা না, ছাগল দে না তো গাড়ি সাইড কর।
ওরা তো মোটে ছাড়বে না। আমার ছোট খুদুর পীর কলে বাইরে বার হয়ে ডেকে হচ্ছে, বাপ ইচ্ছা কর মারিনি, ছাগলের যা দাম বল আমি দিচ্ছি, ঝামেলা করিস না, ঝামেলা করিস না। ডেকে বলছে ওসব কোনো কথা না, ওসব কথা না, হয় ছাগল দিতে হবে, এই ছাগলটাই দিতে হবে, নয় গাড়ি দিতে হবে। বলছে বাপ সম্ভব তো? যে ছাগল মরে গেছে ওটাই দিতে হবে? সম্ভব বাবা, টাকা নেই না, কোনো কথা না, হয় গাড়ি দিতে হবে না ছাগল দিতে হবে, ওইটাই দিতে হবে। আমার ছোট খুদুর পীরকেলা ডেকে বলছে, বাপ তাহলে একটা কাজ কর, একটু পানি আন। ওরা মনে করছে ফুরফুরার ফকিরির পানি পিপাসা লেগেছে, গাড়ি কেড়ে নিচ্ছে। একে আমাদের মতো মুসলমান? আব্বাজান আব্বাজান, ও যুবকেরা, জোয়াল খাইরা, মুসলমানের মতো মুসলমান যদি হয়, আমার আপনার কথার অনেক দাম, আমার আপনার কথার অনেক মর্যাদা। আমার আপনারে আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এইবারে দেরি না করে একটু পানি খাটের তলায় নিলেন। লি বাবা, ছোট হুজুর পীর পীর করে কি যেন পড়ে দিলেন বাবা, বিড় বিড় করে পড়ে দিলেন। দুবার পরে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই ছাগলের উপরে পানিটা ছিটিয়ে দিয়ে বললেন, ও ছাগল রে, আল্লাহর হুকুমে জীবিত করে বাড়ি যা। আব্বা রে, ছোট হুজুর পীর কেবলা যেই বলেছে, বলার সাথে সাথে মরা ছাগল জীবিত হয়ে বাড়ির দিকে ছুট দিল। খালি মুখ দিয়ে একটু বলিস, আমরা মুখ দিয়ে বললি কাজ হবে? আপনারা বললি কাজ হবে? কেন? সেই জীবনটা তৈরি করতে পারেনি। যে মুখ দিয়ে বলবেন, এই মুখ দিয়ে কিছু কিছু লোক নামাজ পড়ে, রোজা করে, সব করে, বাবা বিড়ি খেয়ে খেয়ে ওরে বাবারে মুখটার করেছে খায়। সেদিন দেখতে ফুরফুরাই গো বিড়ি খাচ্ছে, ফুরফুরাই যেও বিড়ি খাচ্ছে, কি সর্বনাশ। এখন আমি এমনি একটু রাগী লোক, হুপ করে রাস্তায় চলতে চলতে ওই ছোট হুজুর পীর কেবলার বাড়ির ওই দিকে যাচ্ছে, আমি হুপ করে দেখি বিড়ির গন্ধ। আমি চিল্লে বলছি, কে রে বিড়ি খাচ্ছিস? যাই বলেছি, ও বিড়িটা হাতের ভিতর নেনেস। আমার সঙ্গে একজন ছিল, এই দেখে, ভাই দেখো দিন কে বিড়ি খাচ্ছে, বিড়ির গন্ধ আমার নাকে এসে। ও তখন সামনের দিক ফিরে দেখে যে একজন খাচ্ছে আর বিড়ি হাতের ভেতর রেখে দিচ্ছে। ফুরফুরাই তাও বিড়ি খাচ্ছ? ফুরফুরাই তাও বিড়ি খাচ্ছ? কি মুরিদ আমরা খাইছি বাপ। ফুরফুরায় 3 দিন থাকবে 2 বান্ডেল 3 বান্ডেল 4 বান্ডেল করে বিড়ি লেগেছে থলে কথা বলে। ওই 3 দিনই 3 বান্ডেল শেষ করতে বাড়ি আসবে। কি মুরিদ আমরা হয়েছি বাপ। আর আমার বসিরহাটের আল্লামা হুজুর, আমার বসিরহাটের আল্লামা হুজুর ফুরফুরায় যেতেন, জুতোটা খুলে ওই জুতোটা ব্যাগের ভেতর করে খালি পায়ে হাঁটতেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খালি পায়ে কেন বলেন দিন? বসিরহাটের আল্লামাকে জিজ্ঞাসা করছে, রুহুল আমিন সাহেব আপনি খালি পায়ে হাঁটেন কেন? অন্য আলেমেরা জিজ্ঞাসা করছে। বাবারা বাবারা, আমার ফুরফুরার আমার বসিরহাটের কাল্লামা বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পীরের কত আদব করতেন জানেন? ওরে ভাইরা এইবার কে বলেছিলেন, ও খাইরাত পরে আপনারা শুনেলেন, ও আলেমেরা শুনেলেন, আমি রুহুল আমিন আমার জুতো আছে, কিন্তু আমার জুতোটা আমি ব্যাগের ভিতরে কেন রেখে আমি খালি পায়ে কেন বেড়াই আপনারা জানেন? তার কারণ হলো আমার পীর কোন জায়গাটায় কি কানে সারা ফুরফুরায় হেঁটেছে, আমার পীর সারা ফুরফুরায় বেরিয়েছে, আমার জুতোর ছাপটা আমার পীরের পায়ের গায়ে, আমার পীরের গায়ের উপরে যদি পড়ে যায় আমি রুহুল আমিন বেয়াদবির কাটায় নাম পড়ে যাবে। এই জন্য আমি রুহুল আমিন আমার জুতোটা পায়ে না দিয়ে আমি প্যাকেটে করে নিয়ে বেড়াই। অত সহজে তারা দোয়া পাননি।
বাবা আল্লাহ আমাদের সকলকে আল্লাহর পায়রাবি করার তৌফিক দেখ, নবীর ক্যাটাগরিতে নবীর সুন্নাত মেনে জীবন তৈরি করার তৌফিক দিক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি সকলের কাছে বলবো ভাইরা একটু নামাজ পড়বেন, খবরদার খালি নামাজ পড়া না, নামাজের ভিতরে আল্লাহর ভয় রেখে দিতে হবে। দুটো একটা লোক নামাজ পড়ে দেখবেন নাতির ভয়তে, নাতি নাতনি বোঝেন তো, ছেলেকে কি বলে নাতি, আর মেয়ের ছেলের নাতি, আর মেয়ের নাতনি, ছেলের মেয়ের নাতনি। এখন ছোট ছোট নাতি বাড়ি রয়েছে, ইনি তো চুলদাড়ি পেকে গেছে, দুটা লোক আছে দেখবেন চুলদাড়ি পেকে গেছে, নামাজ পড়ে না, আছে না নাই? আরে কথা বলেন আছে না নাই? আব্বা আছে। এখন নাতিরা নাতনি ছোট 5-7 বছরের, ওরা বড় বয়সে, ওরা ডেকে দে বুড়ো তুই খালি খাস আর শুস, তুই নামাজ পড়বি না, যা শুক্রবার সবাই গেছে তুই যা। প্রতি শুক্রবার আসে বলে, খালি বলে তুই খালি খাবি আর শুবি। ওই দেখ দিন ওই পল্টুর নানা দাদা সব যায় নামাজ পড়তে, ওর দাদা যায়, বুড়ো তুই বাড়ি থাকিস কেন? বাপ এই নাতনির ভয়তে ইয়ার বাড়িতে একটি বাড়ি নিতে নামাজ পড়তে, এ নামাজের দাম আছে? নিজে ইচ্ছা করে পড়া আর লোকের ভয়তে পড়া, দুটো নামাজ সমান? জোরে বলেন সমান? বাবা ইচ্ছাকৃত আল্লাহকে মোহাব্বত করুন, ভালোবাসুন। আল্লাহ যে কথাগুলো আমি বলেছি বলার ভিতরে যদি মালিক ভুল ত্রুটি হয় ক্ষমা করুন এবং মানুষের মন থেকে মুছে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেটা আপনি পছন্দ করেছে কবুল করুন এবং সওয়াব নায়েত করুন। বাবা সকলে বলুন তওবা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবা আমি সকলের কাছে বলবো আমরা সবাই গুনাহগার, একটু জীবনটা পরিবর্তন করুন, একটু জীবন পরিবর্তন করুন। আল্লাহ আমাদের জীবনটা পরিবর্তন করিয়ে দিক। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ এবং রসুলের মোহাব্বত আল্লাহ অন্তরে দিয়ে তারপরে মৃত্যু দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক মৃত্যুর আগে বারংবার যেন দয়ার নবী মায়ার নবীর আল্লাহ চাঁদ মুখখানা আল্লাহ যেন নসিব করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিদারে কাবা, আল্লাহ দিদারে মদিনা আল্লাহ নসিব না করে যেন মৃত্যু না দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা এই কমিটির ভাইরা কই আছে? কেউ দোয়া করে দেয়? হ্যাঁ কি একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা দেখি যা সবগুলো এখানে এখানে এটা মোহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা